এটি ভাগীরথী নদী। তো এখানে দিয়ে দেখছি একটা বেশ বড় সাইজের একটা স্টিমার যাচ্ছে। তো এটা খুব সচরাচর দেখা যায় না। আমরা এখানে সবাই মিলে একটা মন্দির স্থাপনের প্রচেষ্টায় রয়েছি। বাবা শঙ্কর ভোলা নিজে আসে মন্দির স্থাপনের 6 মাসের মধ্যে স্বয়ং নন্দী মহারাজ এই গঙ্গাতে, সেই গঙ্গাতে প্রকট হন। আপনাদের সকলে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকের ব্লগে তোমরা দেখতে চলেছো শিবরাত্রি উপলক্ষে গঙ্গায় শাহী স্নান। শিবরাত্রি উপলক্ষে গঙ্গা স্নান করতে এসে দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে। এখানে প্রচুর মানুষজন। তো গঙ্গার প্রায় 1 কিলোমিটার আগে থেকে এরকম একটা জ্যাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে পৌঁছানোর 1 থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে এরকম একটা বড় জ্যাম পড়ে গেছে। তো 26শে ফেব্রুয়ারি পূর্ণ স্নান করার জন্য প্রচুর মানুষের সমাগম ঘটেছে। তো গঙ্গার পাড়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ কীরকম গাড়ি ঘোড়ার জ্যাম, এবং যারা স্নান করে ফিরে আসছে তারাও রীতিমতন এই জ্যামটাকে পার করে তাদেরকে আসতে হচ্ছে। তো 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির যে শাহী স্নান, সেটার জন্য যারা প্রয়াগরাজে যেতে পায়নি তারা এই যে আমাদের মা গঙ্গা, সেই গঙ্গার জলে নদীতে স্নান করে সেই পুণ্য স্নান অর্জন করতে চাইছে। সেই জন্য আমাদের যে নিকটস্থ যে গঙ্গা আছে, নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথরডহরির নিকটস্থ পাটুলি গ্রামে, পাটুলির পাড়ে যে উদয়চন্দ্রপুর, সেইখানে দেখুন এই গঙ্গার পাড়ে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। দেখতে পাচ্ছ পাটুলির গঙ্গার পাড়ে কি পরিমাণে মানুষের ভিড় হয়েছে। তো মহাশিবরাত্রি উপলক্ষে পূর্ণ স্নানের জন্য তো গঙ্গার পাড়ে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। তো এই বছর আমাদের ভারতের প্রয়াগরাজ্যে যে কুম্ভ মেলা চলছে, সেখানে তো পূর্ণ স্নান করার জন্য প্রচুর মানুষজন গেছেই। আর যারা সেইখানে যেতে পারেনি তারা দেখো এই পেটুয়ায় যে শিবরাত্রি উপলক্ষে যে পূর্ণ স্নান করার জন্য গঙ্গার পাড়ে এসে হাজির হয়েছে। তো এটা পাটুলি গঙ্গার একটা অন্য আরেকটা পাড়, এটা হচ্ছে পাটুলেশ্বর। এটা নতুন হয়েছে গত বছর থেকে। তো এইখানে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। আর যেটা মেন পাটুলির যে গঙ্গার পাড়, সেই জায়গায় কিন্তু অনেক বেশি ভিড়, সেটাও তোমার। তো বন্ধুরা, তোমরা দেখছো পাটুলেশ্বর শিবলিঙ্গ বা শিব মন্দির। তো এখানে একটি শিব মন্দির নির্মিত হবে। তো আপাতত দেখো এখানে এই গাছের নিচে শিবলিঙ্গ আছে, এখানেই মানুষজন পুজো দেয়। কিন্তু ভবিষ্যতে এখানে একটা শিব মন্দির নির্মিত হবে। তো নাকাশিপাড়ায় যারা যে সকল ভক্তগণ আছে, যারা এই পাটুলেশ্বর শিবলিঙ্গে জলাভিষেক করছেন, তাদেরকে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা থেকে স্নান করে এই শিবলিঙ্গে অনেকে জলাভিষেক করছে। কিংবা শিবরাত্রি উপলক্ষে 26শে ফেব্রুয়ারি যে শাহী স্নান চলছে, সেটার জন্য প্রচুর মানুষজন এই গঙ্গার পাড়ে এসেছে পূর্ণ স্নান অর্জন করতে। বাবার এক ভক্তের সঙ্গে কথা বলে নেব। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আমরা এই পাটুলেশ্বর ধাম বাবা ভোলেনাথের মন্দির, উদয়চন্দ্রপুর, বেথরডহরি, নাকাশিপাড়া, আমরা এখানে সবাই মিলে একটা মন্দির স্থাপনের প্রচেষ্টায় রয়েছি। বাবা শঙ্কর ভোলা নিজে আসে মন্দির স্থাপনের 6 মাসের মধ্যে স্বয়ং নন্দী মহারাজ এই গঙ্গাতে, সেই গঙ্গাতে প্রকট হন। আপনাদের সকলের কাছে করজোরে আর্জি, এই মন্দির, এই জায়গাকে আমরা আরো বেশি সুসজ্জিত করতে পারি যদি আপনারা আমাদের সাথে থাকেন। একসাথে সবাই মিলে বলো হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, শিব হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, যেন মনে হচ্ছে ঠিক যেন কুম্ভ মেলায় স্নান করতে এসেছি পাটুলির গঙ্গার পাড়ে। এরকম অপরূপ একটা দৃশ্য সত্যিই কিন্তু খুব ভালো লাগছে। কি করবি? আরে একটা কি ভিজা নিয়ে দুজনে আদি করে নিবি। তো পাটুলির যে গঙ্গা, মানে মূলত এটি ভাগীরথী নদী। তো এখানে দিয়ে দেখছি একটা বেশ বড় সাইজের একটা স্টিমার যাচ্ছে।
তো এটা খুব এক সচরাচর দেখা যায় না, সম্ভবত ঠিক ফারাক্কা পর্যন্ত যাবে। তো আমিও গঙ্গায় পবিত্র স্নান সেরে নিলাম। তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটা। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।